আশ্রমে, সে লোহা আপনি কারেন্ট রেটে বেচে দিলেন। কারেন্ট রেট? কারেন্ট রেট? কারেন্ট রেট? জীবনানন্দা, কিরে? ডিজাস্টার। বস 200, 300, 400, 500, 600, 700, হয়ে গেছে ভায়া, হয়ে গেছে। নরেন্দ্রপুর 5 কাঠা জমি, 3 খানা ঘর। এখন শুধু বাবাজির হদিশটা পেলেই হয়। আবার বাবাজি? চেষ্টা একটা ইন্টেলেকচুয়াল খেলা, এখানে প্যান্ডিমোনিয়ামটা ঠিক চলে না। ওই হঠযোগী ছোঁয়াটা সব বনাশ করলে। বুঝকি দীক্ষা নিচ্ছে, বুঝকি দীক্ষা নিচ্ছে। সে এক বাবাজি এসে আস্তানা গেড়েছে, বাপ অলরেডি নিয়েছে, এবার মেয়ে নেবে। কি গেছলি ওখানে? ওইখান থেকেই তো আসছি। তা খবরটা সুখবর না দুঃসংবাদ? দীক্ষা নিচ্ছে আর সুখবর। আর তাতে কি হয়েছে? আমিও তো দীক্ষা নেবো যদি ভালো সাধু পাই। আরে বাবা, আমি যে আজ বাদে কাল প্রপোজ করছি। তা তুমি না না নিটাইটা, আপনি পার্টিকে ঠিক চেনেন না, তাই সত্যর অ্যাংজাইটির কারণটা ঠিক বুঝতে পারছেন না আপনি। আপনাকে একটু ভূমিকা দেওয়া প্রয়োজন। এই বুচকি হলো গিয়ে আলিপুরের উকিল গুরুপদ মিত্তির তাঁর ছোট মেয়ে। হ্যাঁ, মিত্তির মশাইয়ের স্ত্রী সৌদামিনী ছিলেন তাকদার শশী বোসের মেয়ে। ছিলেন? ছিলেন। এই বছর খানিক হলো তিনি দেহ রেখেছেন। আহা, আমার সঙ্গে এদের যোগসূত্র হচ্ছে আমার বাল্যবন্ধু বাগবাজার বিখ্যাত বৈজ্ঞানিক প্রফেসর ননি। কারণ ননির গৃহিণী হলেন মিত্তির মশাইয়ের বড় মেয়ে নিরুপমা। বেশ। এই নিরুপমার বাড়িতেই শ্রীমান সত্তর প্রথম আলাপ হয় বুচকি দেবীর সঙ্গে। সেই প্রথম দর্শনেই প্রেম, এবং সেই থেকেই পানি গ্রহণের একটা প্রবল বাসনা। ও, ক্লিয়ার? ক্লিয়ার। মানে ব্যাপার হচ্ছে, সত্য বাবাজি বুচকি দেবীর প্রেমে পড়েছে। ওদিকে বুচকি দেবী বলছেন যে তিনি দীক্ষা নেবেন, অর্থাৎ ব্যাপার খুব গুরুতর। এক্স্যাক্টলি। সত্য, ক্যারি অন। ফটিক, চা নিয়ে আয়। ওরা মানে কাল কাশি থেকে ফিরেছে। তা কালই যেতাম, কিন্তু লন্ড্রিতে গিয়ে দেখি ওই প্যান্ট শালা রেডি হয়নি, তাই একদিন ওয়েট করে যেতে হলো। তা আজ সকাল এই 8টা নাগাদ ওখানে গিয়ে তো হাজির হলাম। গিয়ে দেখি কেমন যেন একটা থমথমে ভাব। দারোয়ান এক জায়গায় দাঁড়িয়ে জটলা করছে, রেডিও সিলন বাজছে না, সব যেন কেমন অন্যরকম। যাই হোক, বাড়ির ভেতরে ঢুকে উপরে উঠছি, এমন সময় একটা ডাক শুনে পেছনে ঘুরে দেখি গণেশ মামা। দাঁড়াবে, গণেশ মামাটি কে? গণেশ মামা হলেন মিত্তির মশাইয়ের শ্যালক, বুচকি দেবীর মামা। ক্লিয়ার? ক্লিয়ার। তারপর? বুঝকি নেই? আছে, ওপরে এখন কাজ হচ্ছে। বুচকির বাপ দীক্ষা নিচ্ছে। দীক্ষা? দীক্ষা বলে দাঁত বের করে হাসবার কি আছে? বিরাট সিদ্ধ পুরুষ, জানো, কাশী পত্তনের সময় উনি সশরীরে উপস্থিত ছিলেন। কোন কাশি? কাশী বেনারস, নটকাশী ক্ষক্ষ। ও বাবা, কি তান্ত্রিক নেই? তান্ত্রিক না হলেও ধনতান্ত্রিক তো বটে। তুমি তো আবার ব্রহ্ম, তাই আবার কমিউনিস্ট। এগো কমিউনিস্ট? হ্যাঁ, আমি তো শুনেছি তুমি হাতে টানা 294 প্রিন্সিপাল। সে তো না না, তুমি বরঞ্চ আজকে যাও, বুঝছো? আজকে এসো, আরেকদিন বরঞ্চ এসে দেখা করে যাও। কিন্তু না না, তুমি এসো 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 এসো। ও আপনার জামাইটি ভালো আছে তো? চাকরি পেয়েছে? ও তো খুঁজছিল না। আচ্ছা, শোনো শোনো, বেশি দেখলেন? তোমার সন্ধানে কিছু আছে না সে নাকি? একটা ভ্যাকেন্সির কথা জানো, কিন্তু ও তো নিশ্চয়ই অন্য জায়গায় চেষ্টা করছে। না না, ও চেষ্টায় কি হবে? আজকাল ব্যাকিং ছাড়া কিছু হয় না। কিন্তু মামা, ব্যাকিং এ মানুষের আত্মপ্রত্যয়ের দিকটা তুমি বুঝতে পারছো না সত্যরঞ্জন, মানে দিনকাল কিরকম পড়েছে দেখছো তো? হ্যাঁ, তুমি চট করে উপরে দেখা করে এসো, এসে আমার পার্টিকুলারসটা দাও। আমি তাহলে চেক করে। আপনি ওয়েট করুন, কিন্তু আমার এই মিরিক পাচ্ছে কি?
আমায় ডাকছেন? কি ব্যাপার বলো তো? দীক্ষা টিকা সব কি? তোমাদের বাড়ির চেহারাই তো পাল্টে গেছে। আমিও তো নেবো দীক্ষা। বুঝি আমার চিঠি পাওনি? তোমার চিঠি? বারে আমি লিখলাম যে বেনারসে। ওটা তোমার চিঠি? 7 লাইনের চিঠি, তার মধ্যে 2 লাইন শেলি, 2 লাইন চণ্ডীদাস আর 2 লাইন শেষের কবিতা। আর তুমি কেমন আছো? ভালো আছি। কিন্তু ভাবটা তো আমার 10% বিশ্বাস করো, ভাষাটা না হয়। থাকো তুমি তোমার ভাব নিয়ে। শোনো, আমার কাজ আছে। কথা চলেছে। দীক্ষাটা নিয়ে তারপরে হবে। তারপর আর কি, চলে এলো। নিবারণ দা, তুমি ছাড়া আর গতিই নেই। তুমি প্রেমপত্তর বদলে কোটেশন ছাড়বে আর আমি তোমায় উদ্ধার করব। হ্যাঁ, আমি ওদিকটা ম্যানেজ করে নেবো, তুমি বাবাজিটিকে হাঁটাও। যদি সেই লোক জেনুইন হয়। তো জেনুইন বলে মনে হচ্ছে পরাগ? আমার ভাই, আই হ্যাভ অ্যান ওপেন মাইন্ড। বুদ্ধির বিচারে টিকলো তো টিকলো, নইলে বাতিল। বলি, বাবাজির দর্শন পাওয়া যাবে? তিনি কি বসছেন টসছেন? জানি না। সোতা, ওখানে বুচকির দিদিকে দেখলি? ওর ছিল? ছিল, ইয়েস। তাহলে বড় একটা কত বয়স বললে না বাবাজি? 2000? পরমার্থ, তুমি একটা ইনসিওর লাগিয়ে দাও, প্রচুর প্রিমিয়াম পাওয়া যাবে। হ্যালো, কে পটলি? বাবা আছেন? নেই? মা আছেন? মাকে দাও না একবার, বলো নিবারণ কাকু ডাকছেন। কাশীর পত্তনের সময় ছিল বললে না? হয়তো পূর্বজন্মের কথা বলছে। জাতিশ্বর লোক তো অ্যাকচুয়ালি আছে। কে, বৌদি নাকি? ভালো। কর্তা কোথায়? আবার কি এক্সপেরিমেন্ট? ঘাস সেদ্ধ করছে? কেন, ননির বুঝি আর কাঁচা ঘাস হজম হচ্ছে না? এটায় প্রোটিন সিনথেসিস হচ্ছে। হুম, ঘাস হাইড্রোলাইজড হয়ে কার্বোহাইড্রেট হবে, তাতে দুটো অ্যামিনো গ্রুপ ছেড়ে দিলি হেক্সা হাইড্রক্সি ডাইঅ্যামিনো। এই রবারের নলটি কি? পটলি, একবার বাজাও তোমার। শুধুই ভুরভুরি? অক্সিডাইজ হচ্ছে। ওই আসুন, চা ঝুলিয়ে গেল যে। আমি ভাবলুম সঙ্গীত রস রবারের নল বয়ে ঘাসের সঙ্গে মিশে সবুজ অমৃতের চ্যাঙর সৃষ্টি করবে। এটাই যদি সাকসেসফুল হতে পারি না, তাহলে আমার মনে হয় দেশে আরো কন্যা ভাব থাকবে না। বৌদি, জাবর কাটা অভ্যেস করুন, বুঝেছেন? বেশ তো, সবাই যদি করে আমিও করবো এখন, তাতে কি হয়েছে? বসুন। আচ্ছা, একটা কথা বললেনি তো ননে, মানুষ হাঁটবে কি 2 পায় না 4 পায়? 4 পায়ের অ্যাডভান্টেজ হচ্ছে স্পিড। 2 + 2। বৌদি, আপনাদের বাবাজির ব্যাপারটা একবার বলুন তো। কার কথা বলছেন? বিরিঞ্চি বাবা? ওই নাম বুঝি? পটলি, ঘাসটা একটু দেখি। আসুন, বলুন। ব্যাপার আর কি, গিয়ে তো দেখলাম বাবা দীক্ষা নিচ্ছে। মা মারা যাবার পর থেকেই বাবা যেন কেমন কেমন কাজকর্ম